বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আগের দুটো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার জন্মদিন ছিল। তো এটা হচ্ছে জন্মদিনের ভিডিও, লাস্ট ভিডিও, একদমই শেষের পার্ট বলতে পারো। তো আগের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমরা পার্ক থেকে বেরিয়েছিলাম সেই পর্যন্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই ব্লগে শেয়ার করব পার্ক থেকে বেরিয়ে কি করেছি না করেছি সবটাই কিন্তু এই ব্লগে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখবে ভিডিওটা কিন্তু দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। তো এখন দেখো পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ মোহনস ধাবাতে চলে এসেছিলাম রাতের ডিনার নিব বলে। তো ডিনারটা নিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বলছে আজকে তোমাকে রান্না করতে হবে না। দুপুরে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে রান্না করে খাইয়েছে, আবার রাতেও বলছে তোমাকে রান্না করতে হবে না, কিছু একটা নিয়ে নি। তো এখন দেখতেই পাচ্ছ এই যে মেনু কার্ড নিয়ে আসছে, কি নিব না নিব ওটাই আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলছি বেশি কিছু নিতে হবে না, কারণ দুপুরে চিকেন খেয়েছি আর কিন্তু আমাকে চিকেন খেতে, আমি যদিও বা চিকেন খেতে ভালোবাসি, তোমাদের দাদাভাই ওটা জানে, তো ওই জন্যই ও বলছে চিকেনের মধ্যে কিছু নিবে আর কি। তো এই যে দেখো এখন আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি, দিয়ে বসছি, ওয়েট করছি আর বানাচ্ছে আর কি, মানে বানানো হয়ে গেছে, হয়তো মেবি গরম টরম করছে। এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি এই ধাবাটা ঘুরিয়ে, বাইরেও কিন্তু বসে খেতে পারবে আর ভেতরে কিন্তু এসি লাগানো আছে। যারা বসে খায় তারা কিন্তু, মানে এখানে যারা যারা খায় তারা কিন্তু ভেতরে যে এসি লাগানো আছে তারা কিন্তু ভেতরে বসে খায়। যেহেতু আমরা এখানটায় বসে খাবো না, বাড়ি গেলে খাবো, তো ওই জন্যই কিন্তু বাইরটাতে বসছি। আর এই যে দেখতে পাচ্ছ রাতের বেলাতে দোকানটা কিন্তু এই যে নেওয়া হয়ে গেছে। আজকে রাতের ডিনার, আজকে রাতের ডিনারে বাড়িতে কিছু বানাবো না, বাড়ি গেলে এই যে নেওয়া হয়ে গেছে। চলো বাড়িতে গেলে কথা হচ্ছে। अंदर छोटा दे देना। स्पार्कल वाला तो कौन सा ऐसे कोई नहीं। 30 वाला और दूध 20 वाला 20 वाला बता 30 वाला दो अंडे में को दे देना 10 के। এগুলা অনেক লেলে আছে, এগুলা অনেকগুলো নিয়ে নেই। আমাদের হবে ইউনিভার্সিটি লাগে। কত টাকা নিবে বললে? মানে কত টাকা প্যাকেট দো कितना रुपया है? 160 10। चलो भाई एक अंडा तो आएगा। ठीक है सामान ले आओ। তো কেক আনতে এসেছিলাম, কেক নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। চলো বাড়ি গেলে কেক কাটিং করবো। আবার কি নিচ্ছি? পার্ক থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম ওই ধাবাতে, ধাবা থেকে নিয়ে এলাম এই যে দেখতে পাচ্ছ ডিনার নিয়ে, সেখান থেকে ডিনার নিয়ে চলে গেছিলাম হচ্ছে বেকারিতে, কেক দোকানে কেক নিতে, বার্থডে কেক। তো সেখান থেকে কেক নিয়ে এখন দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে দেখো প্রথমে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি, তারপরে হবে হচ্ছে কেক কাটবো। তারপরে তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো ওই জন্যই এই যে দেখতে পাচ্ছ এখন বসে গেছে নিয়ে। কি কি নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ, চিকেন কারি নিয়ে এসেছি আর নিয়েছি তান্দুরি রুটি। তান্দুরি রুটি নিয়েছি হচ্ছে 5টা, আর এটা চিকেন কারি কত হাফ প্লেট নিয়েছে সম্ভবত, হ্যাঁ হাফ প্লেটই নিয়েছে মনে হচ্ছে, হাফ কেজি কি হাফ প্লেট এরকম কিছু আর কি। তো যাই হোক, আমার জন্মদিনে বড়বাবু আমাকে হাত পুড়িয়ে রান্না করতে দিবে না বলেই কিন্তু ধাবা থেকে ডিনার নিয়ে এলো আজকে। দুপুরবেলাতেও কিন্তু ও আমাকে রান্না করতে দেয়নি, ও কিন্তু রান্না করেছে, শুধু চিকেন তরকারি রান্না করেছিল, তোমরা তো দেখেইছো। আর যারা যারা আমার ওই ভিডিওগুলো দেখোনি, আমার জন্মদিনের যে আগে দুটো ব্লগ, তো তাদেরকে বলবো যাও ঝটপট গিয়ে ওই ব্লগ দুটো দেখে এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, চটপট গিয়ে ওই ব্লগ দুটো দেখে আসো। তো এখন দেখো বসে পড়েছি হচ্ছে দুজন খেতে, ও আমাকে একটুখানি খাইয়ে দিল, আমার খেতে একদমই ইচ্ছে করছিল না, কেননা দুপুরবেলাতে চিকেন খেয়েছি আবার রাতের বেলাতে চিকেন, ওই জন্যই কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না। তো আমি 1.5টা রুটি খেয়েছি আর ও বাকিটা ও খেয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো দুজন কিন্তু লেগে পড়েছি ডেকোরেশন করতে, আর তোমাদের দাদাভাই কিন্তু পুরোটা করছে, জাস্ট আমি একটুখানি হেল্প করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, আর আইডিয়াটা কিন্তু আমি দিয়েছিলাম, কেননা ওর পক্ষে তো পুরো মানে একটু ভালো করে ডেকোরেশন করতে ও সম্ভব হবে না, বুঝতেই পারছো। আর তাছাড়া আজকে কি বলো তো, আজকে সানডে, মানে আমার জন্মদিন ছিল কিন্তু রবিবার 22শে সেপ্টেম্বর। তো আজকে যে আমি ভিডিওটা এডিটিং করছি আজকে হচ্ছে 28শে সেপ্টেম্বর, তো আমার জন্মদিন ছিল হচ্ছে 22শে সেপ্টেম্বর, তো সেদিন কিন্তু রবিবার ছিল। তো ওই জন্যই তোমাদের দাদাভাই একটু মানে সকালে গেছিলো ডিউটিতে, তারপরে কিন্তু সারাদিনটা বাড়িতে ছিল, তো ওই জন্যই ওর পক্ষে সম্ভব হয়েছিল আমার জন্য এত কিছু করার। তো যাই হোক, এখন দেখো টুকটুক করে ও কিন্তু ডেকোরেশনটা করছে, দেখতেই পাচ্ছ। তো ওটা ওই
দুটো পর্দা হচ্ছে আমাদের দরজার সামনে যে লাগানো থাকতো ওই দুটো পর্দা। তো আমাদের যেহেতু কোয়ার্টারের যে ওয়ালগুলো খুবই খারাপ, তো ওই জন্যই দেখতে খারাপ লাগবে বলেই কিন্তু তোমাদের দাদাভাই ওইখানে দুটো পর্দা দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো বেডের উপরেই কিন্তু ডেকোরেশনটা করব, মানে খুবই সিম্পল ডেকোরেশন বলতে পারো, কেননা ও এতটা টাইমও নেই খুব ভালো করে যে ডেকোরেশন করব, এতটুকু টাইম নেই। কেননা পার্ক থেকে ঘুরে ওইখান থেকে কেক নিয়ে এসে এখনই খাওয়া দাওয়া করে ডেকোরেশনটা করছি। আর তাছাড়া কালকে মানে রাত 12টার সময়ও তোমাদের দাদাভাই আমার জন্য করেছে অনেক কিছু, তোমরা তো দেখেছো। আর যারা যারা দেখোনি তাদেরকে বলছি যাও ঝটপট গিয়ে ওই দুটো ব্লগ আগে দেখে এসো। তো এখন এই যে দেখো বেলুনগুলো কিন্তু ও আগেই ফুলিয়ে রেখেছিল, মানে পার্কে যাওয়ার আগে কিন্তু ও টুকটুক করে একা নিজে বসে বেলুনগুলো ফুলিয়েছিল। তো এখন সেই বেলুনগুলো নিচে মানে ফ্যানের হাওয়াতে তো খাটের তলাতে চলে গেছিলো, তো ওইগুলো নিচ থেকে এক একটা করে বেলুন দেখতেই পেলে তোমাদের দাদাভাই খাটের উপরে নিয়ে রাখলো, দিয়ে ফ্যানটা অফ করে দিল, বলল যে ফ্যানটা চললে কিন্তু আবার বেলুনগুলো নিচে যাবে আর এক একটা করে ফাটবে। আর সত্যি বলতে কি বেলুনগুলো কিন্তু অনেকগুলোই ফেটে গেছে অলরেডি, মানে বেলুনগুলো সব উড়ছে, তো উড়ে উড়ে এদিক ওদিক যাচ্ছে, দিয়ে ঠায় ঠায় করে ফাটছে। তো যাই হোক ওই জন্যই ফ্যানটা এখন অফ করে দিয়েছি। আর কি বলবো তোমাদের বন্ধুরা, যেই 3 দিন মানে গরম ছিল ওই 3 দিনের ভেতরেই কিন্তু আমার জন্মদিনটা ছিল। মানে আমাদের এখানকার ওয়েদার একদমই বাজে, মানে কি বলবো 3 দিন গরম তো 3 দিন ঠান্ডা, এরকম এখানকার ওয়েদার। মানে কিছুদিন ঠান্ডা পড়ে গেছিলো, একদমই ঠান্ডা পড়ে গেছিলো, আবার কিছুদিন কি হয়েছে এত গরম যে থাকা যাচ্ছে না, মানে অতিরিক্ত গরম একদমই যেটাকে বলে আর কি। ওয়েদার একদমই মানে খারাপ এখানকার, মানে বলে বোঝানো যাবে না। ওই জন্যই কিন্তু আমার ভীষণ পরিমাণে আমি যখন তখন অসুস্থ হয়ে পড়ি, মানে ওয়েদারটা না মানে এতটা বাজে কি বলবো। তো যাই হোক তারপরে দেখো আবার কিন্তু ফ্যানটা চালিয়ে দিয়েছি, কারণ এতটা গরম না দুজন থাকতে পারছি না। দিয়ে ওই জন্যই তোমাদের দাদাভাই বললো যে বেলুনগুলো নিচে যাক, আবার কিন্তু তুলবো, এখন ফ্যানটা অন করে দাও। তো ওই জন্য এখন ফ্যানটা অন করে দুজন কাজ করতে শুরু করে দিয়েছি। আর দেখো এই যে হ্যাপি বার্থডে ওটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের যে বার্থডেতে আনা হয়েছিল ওটাই ছিল। আর আমি বললাম আর আনতে হবে না, ওটা দিয়েই কিন্তু কাজটা চালিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছ এটাই। আর বেলুনগুলো যে তোমরা দেখতে পেলে হোয়াইট কালারের বেলুন, এই বেলুনগুলো তোমাদের দাদাভাইয়ের যে বার্থডের সময় একটা বড় প্যাকেট আনা হয়েছিল, তো ওইগুলো বেঁচে গেছিলো অনেক কটা, তো ওইগুলো দিয়েই কিন্তু আমি বললাম যে চলো এইভাবে কিন্তু ডেকোরেশন করা যাক। যেহেতু হোয়াইট কালারের বেলুন আছে, তো ওই জন্যই ওকে বললাম যে এই যে রেড কালারের যে আমাদের বেডশিটটা আছে ওটাই দেওয়ার জন্য বললাম, যাতে হোয়াইট কালারের মানে বেডশিটের সাথে তো ফুটবে না, আর রেড কালারের যদি বেডশিট হয় তাহলে কিন্তু বেলুনগুলো ভালো লাগবে দেখতে। তো এখন দেখো তোমাদের দাদাভাই আবার কিন্তু বেলুনগুলোকে তুলে দিল, দিয়ে আমাকে বসে মানে আমাকে বললো বসো তুমি, আমি দেখবো তোমাকে ক্যামেরাতে কেমনভাবে দেখা যাচ্ছে, ক্যামেরাটা সেট করতে হবে। তো এখন দেখো তারপরে এই যে এটা বার্থডে গার্ল যে লেখা আছে দেখতেই পাচ্ছ, এটা তোমাদের দাদাভাই আমাকে পরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সত্যি বলতে কি তোমাদের দাদাভাই কিন্তু কোথাও গেলে আমাকে কিন্তু ওই রেডি হতে হেল্প করে দেয় ভীষণ পরিমাণে, শাড়ি পরতে বলো মানে চুল আঁচড়াতে বলো, খুব মানে ভীষণ পরিমাণে কিন্তু আমাকে হেল্প করে দেয়। দেখতেই পেলে ও কিন্তু আমাকে মানে কি বলবো একটা ছোট বাচ্চার মতো কিন্তু ও আমাকে মানে কেয়ার করে রাখে। তো যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাই রেগে গেছে কেন বলো তো, ও ক্যামেরাটা সেট করে দিয়েছিল আর কি, মানে আমি বসে যে কাটবো দুই সাইড থেকে যাতে কোনো কিছু না আসে, জাস্ট ওই পর্দাটা দেখতে পাচ্ছ ওই পর্দা হ্যাপি বার্থডে আর বেলুনগুলো আসবে এইভাবে যাতে সেট মানে ওইভাবে সেট করে কিন্তু করেছিল, যাতে দুই সাইড থেকে কোনো কিছু না আসে। মানে আমাদের ওয়ালগুলো যেহেতু দেখতে খারাপ, তো ওই জন্যই কিন্তু দুই সাইড থেকে যাতে না আসে ওই জন্যই ও ওইভাবে ক্যামেরাটা সেট করেছিল। আর আমি কি করেছি ফটো তুলবো বলে কিন্তু ক্যামেরাটা খুলছিলাম, কেননা তোমাদের দাদাভাইয়ের ফোনে ফটো ভালো হয় না। তারপরে ও বলছে চলো আমার ফোনে 2-3টে আমি ফটো তুলে দিচ্ছি, আর তোমাকে ক্যামেরা 10 বার করে খুলতে হবে না, ফোন 10 বার করে খুলবে, 10 বার করে আবার তোমাকে স্ট্যান্ডে বসাতে হবে। এই জন্য কিন্তু ও আমাকে রেগে কিভাবে বকছিল দেখতেই পাচ্ছ। হঠাৎ করে বড়বাবু আমার জন্মদিনে কেক কাটার সময় আমাকে রেগে মেগে বকতে শুরু করলো, কেন কিসের জন্য সবটাই তো তোমরা দেখতে পেলে ভিডিওতে। এখন এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে ফটো কটা তুলে দিচ্ছে, পার্ক থেকে ঘুরে এসে রাত 10টার সময় এখন কেক কাটছি আমি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো যাই হোক একটু লেট হয়ে গেল, কি আর করবো, তোমাদের দাদাভাইকে না হঠাৎ করে ফোন করে আবার ডাকছিল, তো ওই জন্যই কিন্তু ও বিকালে আবার গেছিলো ওর কাজের জায়গায়। তো যাই হোক চলো সবাই আমাকে আশীর্বাদ করো আমার জন্মদিনে, তোমাদের আশীর্বাদ আমার খুবই দরকার, খুবই প্রয়োজন বলতে পারো। আর আমার ভোলে বাবার আশীর্বাদ, তোমাদের আর ভোলে বাবার আশীর্বাদ ছাড়া তো আমি কিছুই না, মানে আমি মানে কোনো কিছুই নয়। বন্ধুরা এই যে দেখো
এই একটা গিফট একটা দিদিভাই আমাকে দিয়েছে আমার জন্মদিনে উপহার। আসলে কালকে যে রাতে 12টার সময় কেক কাটিং করেছিলাম, তো সকালে আমি দিদিভাইদের ঘরে গিয়ে দিয়ে এসেছিলাম। তো দিদিভাই এই সন্ধ্যের সময়, আমার তখন কিন্তু ডেকোরেশনেও হয়নি, আর আমি তখন তোমাদের দাদাভাইয়ের সাথে যাব বলে রেডি হব, তো তখনই এসে দিয়ে গেল এই গিফটটা, আমার জন্মদিনের উপহার আমার জন্য। তো তখন কিন্তু দিদিভাইয়েরও ভিডিও করা হয়নি, কারণ আমরা তাড়াতাড়ি করে বেরাবো বলে রেডি হচ্ছিলাম, মানে হয়নি তখন, হব বলে পা হাত ধুয়ে মানে ফ্রেশ হচ্ছিলাম আর কি। তো যাই হোক, এই যে গিফটটা আমাকে দিয়েছে দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি তোমাদের সামনে খুলে দেখাই গিফটটার মধ্যে কি আছে। চলো তোমাদের সামনেই ওপেন করি। তো এই যে দেখো, এখন গিফটটা ওপেন করছি, দিদিভাইয়ের দেওয়া গিফটটা আমি এখন ওপেন করছি। দেখা যাক দিদিভাই আমাকে কি গিফট দিয়েছে। আমি দিদিভাইকে বললাম যে কেন দিলে বা কিছু, তো দিদিভাই বলছে যে মানে তোমাদের দাদা ভাইয়ের, আমার হাজব্যান্ডের কিছুদিন আগে ওরও জন্মদিন হয়েছিল, তো কাউকে কিন্তু সেরকমভাবে মানে কোয়ার্টারে বলা হয়নি। আসলে তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে লজ্জা পায়, ওই জন্য কিন্তু কাউকে বলা হয়নি, আর ও তাহলে করতেই চাইতো না এরকম আর কি। ও তো সেবারিও যে করা হয়েছিল, সবার ঘরেই কিন্তু কেক, সিঙ্গারা, যা যা যাবতীয় দেওয়া হয় ওইগুলো দিয়েছিলাম, তোমরা তো ভিডিওতে দেখেইছো। আর দিদিভাই বললো আমরা চলেও যাব, আসলে ওই দিদিভাইরাও চলে যাবে, আমরা তারপরে পরে চলে যাবো, দিদিভাইরা আগে চলে যাচ্ছে, তো ওই জন্য বলছে আমরা চলেও যাব। আর তাছাড়া ভাইয়ার বলতে আমার হাজব্যান্ডেরও সেদিন জন্মদিন গেল, সেদিনও দেয়নি কিছু, আর আজকে আমার জন্মদিন, ওই জন্যই দিদিভাই বললো যে ওই জন্যই দিয়েছে আর কি। তো এই যে দেখো, এই গিফটটা দিয়েছে, দেখতে পাচ্ছ টিফিন বক্সটা, এই যে দেখো এই গিফটটা দিয়েছে। তো বেশ কিন্তু সুন্দর হয়েছে আমার গিফটটা, দুজনের দুটো, তোমাদের দাদা ভাইয়ের একটা আর আমার একটা, দুজনের দুটো হয়ে গেছে। বেশ কিন্তু ভালো, দেখো কালারও বেশ সুন্দর, খারাপ নয়, ভালো লাগছে, আমার বেশ পছন্দ হয়েছে গিফটটা, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, আমি দিদিভাইকে বললাম যে কেন দিচ্ছ, আমি তো বলছে না আমি চলে যাব, তাছাড়া মানে দিদিভাইরা চলে যাচ্ছে, আমাদের আগেই চলে যাচ্ছে, তারপরে পরে কিন্তু আমরাও চলে যাব, আর দুজনের জন্মদিন হলো, ওদেরকে কেক টেক দিয়ে আসা হয়েছিল, তো এইটাই দিয়েছে। বেশ কিন্তু আমার পছন্দ হয়েছে, দুটোই কিন্তু সেম, একটা তোমাদের দাদা ভাইয়ের একটা আমার। তো চলো, তো দেখতেই পেলে তোমরা এই গিফটটা আমাকে একটা দিদিভাই দিয়েছে, আর এই যে দেখো দুটোর মধ্যে আর দুটো কিন্তু এক্সট্রাও দিয়েছে, এইগুলো যদি ভেঙে যায় এই দুটো দেখো এক্সট্রাও কিন্তু দিয়েছে, আর কালারটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আর দুটো এক্সট্রা দিয়েছে, মানে এগুলো যদি ভেঙে যায় ওই জন্যই কিন্তু দুটো এক্সট্রা দিয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর চলো, টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা টাটা সবাইকে, সুস্থ থেকো, ভালো থেকো।